আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে চট্টগ্রামে আসছেন আমাদের এই গর্ব, চট্টগ্রামের এই সন্তান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তাকে অনেক বেশি অভিনন্দন এবং স্বাগতম জানাই। আসলে আমরা চট্টগ্রামবাসীরা অনেক বেশি গর্ব করি তাকে নিয়ে। একজন নোবেল বিজয়ী এবং তার লিখিত বিভিন্ন বই ইত্যাদি বিভিন্ন বাচ্চা ভার্সিটির মধ্যে পড়ানো হয় তার বই। তো আসলেই তাকে নিয়ে আমরা অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। তিনি চট্টগ্রামে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যেন তাকে সঠিক পথ দেখান এবং তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। কারণ মানুষ আসলেই মানুষের মধ্যে অনেক ভুল থাকতে পারে, তো সেটা আল্লাহ তাআলা, সে একজন তো মুসলমান, ক্ষমা করার দায়িত্ব আল্লাহ তাআলার। তাকে নিয়ে সমালোচনা করার আমাদের কোনো অধিকার নেই। তো আল্লাহ তাআলা চাইলে যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আমরা সমালোচনা করে কি হবে। তো আলহামদুলিল্লাহ, তিনি আসার পরে থেকে বাংলাদেশের মধ্যে অনেক উন্নতি হচ্ছে, যেটা বাংলার মানুষ জায়গায় জায়গায় টের পাচ্ছে। তো আসলে আমরা চাই তিনি আরো থাকুক এবং দেশের জন্য কিছু করুক, জাতির জন্য কিছু করুক। তো আসলে তিনি এমন একটি পর্যায়ে আমাদের দেশের মধ্যে আসছেন, যে জায়গার মধ্যে যদি অন্য কেউ থাকতো, তাহলে কোনোদিনও যে ক্ষতিগুলো হয়েছে দেশের মধ্যে, তাহলে সেগুলো কোনোদিনও পূরণ করা সম্ভব হতো না। তো সে এমন একজন ব্যক্তি, যার সাহস, প্রতিভা, যার কথা, আলহামদুলিল্লাহ প্রত্যেক ভাষার মধ্যে তার এত দক্ষতা, যেটা অবশ্যই আমরা সবাই তার ভাষা দেখে মুগ্ধ। তো আমরা চাই তিনি আরো থাকুক এবং দেশের জন্য কিছু করুক। তো এবং তার জন্য নিরাপদ করতে পারে, যেখানে যেখানে যাওয়ার পরিকল্পনা করতেছে সেখানে যাতে কোনো সমস্যা ছাড়া তিনি পরিদর্শন করে চলে যেতে পারে, সেজন্য তার জন্য অনেক বেশি শুভকামনা রইল। তো আসলেই আমরা বাংলাদেশের মধ্যে কখনো পুরুষ সরকার দেখি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এটা অনেক বেশি। কারণ নারী নেতৃত্ব, নারী, কারণ তাদের আকল হলো নাকেস। কারণ তাদের আকল অর্ধেক থাকে, তো অর্ধেক আকল নিয়ে কিভাবে দেশ পরিচালনা করবে। সেই জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। কারণ কোনোদিনও পুরুষের মতো মহিলারা কাজ করতে পারবে না যে কোনো জায়গায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবেই কি পুরুষ জাতিকে সৃষ্টি করেছে। তো আলহামদুলিল্লাহ, অনেক বেশি শুকরিয়া জানাই যে আমরা জীবিত থাকা অবস্থায় যে একজন পুরুষ সরকার দেখতে পেরেছি। আরো আমাদের চট্টগ্রামের অহংকার এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি চাই তিনি আরো থাকুক এই পদের মধ্যে, দেশের জন্য আরো কিছু করুক, সেটা চাই আমরা। তার জন্য আরো সফলতা কামনা করছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করুক। তো সবাই যতটুকু পারে তাকে সম্মান করার চেষ্টা করব যখন আমাদের চট্টগ্রামে আসছে। তো আসলে তার বাড়ি হলো চট্টগ্রাম হাটাজারি থানা বাতুয়া গ্রামে। আসলে অনেক দক্ষ একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমরা চট্টগ্রামবাসী অনেক বেশি ধন্য।